আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে ইনসান সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি। ইনসান সৃষ্টি করার উদ্দেশ্য হলো এই দুনিয়ার মধ্যে আমি তাদেরকে সৃষ্টি করেছি শুধু আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য, আমার উপাসনার জন্য, আমার হুকুম মানার জন্য। আর তামাম দুনিয়ার মধ্যে আমি যা মাখলুক সৃষ্টি করেছি সমস্ত মাখলুকগুলো আমার বান্দার উপকারের জন্য, আমার বান্দার ফায়দার জন্য, আমার বান্দার খেদমতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই কথাটা হলো আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মধ্যে আমার বান্দাকে সৃষ্টি করে তামাম দুনিয়ার মধ্যে যা মাখলুক সৃষ্টি করেছি সমস্ত মাখলুকগুলো আমার বান্দার খেদমতের জন্য, আমার বান্দার উপকারের জন্য। 18,000 মাখলুক। আমরা তো সবসময় আলিম উলামাদের মুখ থেকে শুনি 18,000 মাখলুক এই দুনিয়ার জগতে আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তা আমরা যদি একটা মাখলুক হই তাহলে বাকি কত মাখলুক বলেন? মুসলমান বাপজানেরা, এই সমস্ত মাখলুকগুলো জঙ্গলার প্রাণী, হাতি থেকে নিয়ে বাড়ি ঘরে দেখবেন ছোট ছোট প্রাণী, একদম পিপিলিকা থেকে মশা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের উপকারের জন্য আমি দুনিয়ার জগতে একটা পিপিলিকাওকেও আমি অনার্থ অযথা অপচয় আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করি নাই। আমি দুনিয়ার জগতে সমস্ত মাখলুকগুলো তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছি, ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক তোমাদের ফায়দার জন্য। বলি আলহামদুলিল্লাহ। মুসলমান বাপজানেরা, এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মশা সৃষ্টি করেছেন, এই মশার কামড়ানির যন্ত্রণায় ঘরের মধ্যে সুন্দরভাবে ঘুমাইতে পারি না, শান্তিতে বসতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মশা কামড় দিলে শরীরের মধ্যে চুলকায়। হুজুর গো, কি ওয়াজ করেন? আল্লাহ মশাও বুদ্ধি আমাদের ফায়দার জন্য সৃষ্টি করেছেন। মশা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে আপনার আমার উপকারের জন্য ফায়দা করেছেন কিনা, সামান্য দুনিয়ার কিছু জিনিসগুলোর প্রতি একটু লক্ষ্য করলে বোঝা যায় মুসলমান বাপজানেরা। আসুন আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে হাজার হাজার মশুরি কোম্পানি আছে কিনা বলেন? এই দুনিয়ার মধ্যে হাজার হাজার মশুরি কোম্পানি রয়েছে। এই মশুরি কোম্পানির মধ্যে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে তাদের জীবিকা রক্ষা করতেছে, তারা টাকা পয়সা উপার্জন করতেছে। কথা বলেন ঠিক কিনা? এবার বুঝা থাকলে বলুন বাপজানেরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি মশা সৃষ্টি না করতেন তা হইলে কি মশারির কোনো প্রয়োজন ছিল? কথা বলেন, মশারির কোনো প্রয়োজন ছিল কি? কোনো প্রয়োজন ছিল না। তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মশা সৃষ্টি করার কারণে মশারির প্রয়োজন হয়েছে। এই জন্য মশারি কোম্পানির মধ্যেই লক্ষ লক্ষ শ্রমিক কর্ম করে তাদের জীবিকা রক্ষা করতেছে, তারা টাকা পয়সা উপার্জন করতেছে। বলেন আলহামদুলিল্লাহ। তাও শেষ নয় মুসলমান ভাইয়েরা, মশারি শুধু নয়, এই মশার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বুদ্ধি মগজের মধ্যে এমন জ্ঞান দিলেন, তারা তাদের বুদ্ধি বিবেকরা কাটিয়ে অনেক মেডিসিন তৈরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যাদের ঘরের মধ্যে বিদ্যুৎ রয়েছে, তারা বিদ্যুতের মধ্য দিয়ে অনেক কিছু ব্যবহার করে, কয়েল ব্যবহার করে। মুসলমান বাপজানেরা, কয়েল কোম্পানির মধ্যে হাজার হাজার শ্রমিক কর্ম করতে আছে, তারা কর্ম করে অনেক টাকা পয়সা উপার্জন করতেছে। এতেই বোঝা গেল মশাটা আপনার আমার উপকারের জন্য। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, তাও শেষ নয়, এই দুনিয়ার প্রতি আরো লক্ষ্য করুন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের জন্য শুধু আমি মাখলুক তোমাদের খেদমতের জন্য, তোমাদের উপকারের জন্য আমি সৃষ্টি করি নাই। তাও শেষ নয় বান্দারে, শুনো, এই তামাম জগতের মধ্যে, এই তামাম পৃথিবীর মধ্যে
আসমানের নিচে জমিনের উপরে আমি অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে তমাম জমিনটাকে আমি ভরপুর করে রেখেছি রে বান্দা। এই তামাম মখলুক, এই তামাম নিয়ামত গুলো তোমাদের উপকারের জন্য, তোমাদের ফায়দার জন্য। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, গাছ বৃক্ষ তরুলতা ফল টল এইগুলো সব কিছু মিলে আপনি যেই দিকে তাকাইবেন সেই দিকে তাকানোর পর সেগুলোর প্রতি যদি আপনি গবেষণা করেন, দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীকেরা দুনিয়ার সমস্ত গাছ বৃক্ষে তারা গবেষণা করতে করতে এগুলোর মধ্য থেকে অনেক ঔষধ, অনেক মেডিসিন তৈরি করতে আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার গাছ বৃক্ষ তরুলতা কি অপচয় সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বিনা প্রয়োজনে দুনিয়ার কোনো গাছ লতা তরু বৃক্ষ কিছুই বিনা প্রয়োজনে সৃষ্টি করেন নাই। মুসলমান বাপদানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বড় কিছু নিয়ামত আপনার আমার জন্য দিয়েছেন। এই দুনিয়ার জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বাতাস একটা নিয়ামত সৃষ্টি করেছেন, বলুন তো মুসলমান বাপজানেরা, একটা সেকেন্ডের জন্য যদি বাতাসটা বন্ধ হয়ে যায়, আপনি আমি দুনিয়ার মধ্যে কি বাঁচা সম্ভব থাকবে? কখনো থাকবো না। মুসলমান বাপজানেরা, এবার বুঝে থাকলে বলুন। মনে করেন এই এলাকার মধ্যে একজন মানুষ অসুস্থ হয়ে আছে, তারে করিমগঞ্জ সিভিল হসপিটালের মধ্যে অ্যাডমিট দেওয়া হলো। আর ওই রোগীটাকে ডাক্তার চিকিৎসা করে তাকে দেখা গেল যে সেই সিভিল হসপিটালের মধ্যে সে সুস্থ হবে না, তার অক্সিজেনের প্রয়োজন, তাকে শিলচর নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে হয় কিনা? এবার যদি ওই রোগীটাকে শিলচর রেফার করে দেয় ডাক্তার, আর ওই রোগীটাকে অর্ডার করে দিয়ে অক্সিজেন ব্যবহার করা হইতে হবে, আর ওই রোগীটাকে অক্সিজেন লাগিয়ে শিলচরের মধ্যে আপনি নিয়ে দেন, 2 ঘন্টার সময় যদি রাস্তার মধ্যে বের হয়, মুসলমান বাপজানেরা, ওই 2 ঘন্টা সময়ের ভিতরে আপনার অক্সিজেনের কত টাকা বিল আসে? কথা বলেন, আসে কিনা? মুসলমান বাপজানেরা, আজ পর্যন্ত দুনিয়ার জমিনে আপনি আমি আশা থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কত অক্সিজেন ব্যবহার করতেছি মুসলমান বাপজানেরা। এই অক্সিজেনের বিল কোন এজেন্সির মধ্যে গিয়ে দিলেন? আপনারা দেননি? এলাকার কেউ? এই যে বাতাস ব্যবহার করতেছি, এগুলার বিল কি দেওয়া লাগে? দেওয়া লাগে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান শুনো, দুনিয়ার মধ্যে আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য, আমার উপাসনার জন্য তোমাদেরকে আমি অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি। তোমাদের হায়াত নামক সময়ের ভিতর পর্যন্ত যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, হায়াত নামক সময়টা শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। কত দামি এক একটা নিয়ামত। মুসলমান বাপজানেরা, আমরা এই প্যান্ডেলটা আজকে এই প্যান্ডেলটা সাজিয়েছি। এই প্যান্ডেলের মধ্যে আমরা যে লাইটগুলো দিয়েছি, ওই লাইটগুলো সৌন্দর্যের জন্য, ওই লাইটগুলো আমরা দিয়েছি আলো পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে গভীর রাতের বেলা আর দুনিয়ার মধ্যে আলো দেওয়ার জন্য, সৌন্দর্যের জন্য যে সুন্দর সুন্দর লাইট দুনিয়ার জগতে সৃষ্টি করে দিয়েছেন, আসমানের মধ্যে যে লাইটগুলো দিয়েছেন, মুসলমান বাপজানেরা, আজ পর্যন্ত আমরা কি সেই লাইটের বিল কোনো কারেন্ট অফিসের মধ্যে আমরা গিয়ে দিয়েছি? কখনো দেই না। আবার মুসলমান বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন দিন বানাইবার জন্য, দিনের জন্য এত সুন্দর একটা লাইট সৃষ্টি করে দিয়েছেন, যেই লাইটের নামটা হচ্ছে সূর্য। প্রতিদিন পূর্ব দিক থেকে উদয় হয় এবং পশ্চিম দিকের মধ্যে গিয়ে সূর্যটা অস্ত হয়। সূর্যটা অস্ত হয়ে কোথায় যায়? মুসলমান বাপজানেরা, সেই সূর্যটা পশ্চিম দিকে অস্ত হয়ে আল্লাহর দরবারে সিজদা করে আর সূর্যটা আল্লাহ দরবারে কাঁদিতে থাকে, আল্লাহ যদি আমাকে পূর্ব দিকে যদি আপনি উদয় না করেন, তা হইলে আমার ক্ষমতা হবে না আল্লাহ গো, আমি পূর্ব দিকে উদয় হওয়ার। কিন্তু মুসলমান বাপজানেরা, সূর্য আল্লাহর কাছে, আল্লাহকে সেইভাবে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে সিজদা দিয়ে থাকে,
কিন্তু আপনার আমার অন্তরের মধ্যে ভয় আসে না। রাতের বেলা মুসলমান বাপজানেরা সুন্দর সুন্দর বিল্ডিং বানিয়ে, সুন্দর সুন্দর ইমারত বানিয়ে রাতের বেলা সুন্দর বিছানার মধ্যে আমরা শুয়ে পড়ি, কিন্তু আল্লাহর প্রতি একটাবার আমরা আল্লাহকে একটাবার স্মরণ করি না। দিলের মধ্যে সেই ভয় নিয়ে আসি না, এই মুহূর্তে যে আমি ঘুমাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ঘুম থেকে জাগ্রত না করেন, তাহলে আমি ঘুম থেকে তো জাগ্রত হইতে পারবো না। সেই ডরটা কি মুসলমান বাপজানেরা কারো অন্তরের মধ্যে থাকে? আরামের বিছানা দেখবেন, মানুষ যখন ঘুমায়, ঘুম যতক্ষণ পর্যন্ত শেষ না হয় কাউকে চালাইতেও দেয় না, ডাকতেও দেয় না, কোনো ডিস্টার্ব করতে দেয় না। আরে এইমাত্র ঘুমাইলাম, তুমি কি ডিস্টার্ব বক বক করতেছো, এখানে যাও, এরকম দমক দেয় কিনা? এই ঘুমটাকে দিয়েছেন, এই ঘুমটা আপনার আমার জন্য নিয়ামত। মুসলমান বাপজানেরা, এই ঘুম থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত না করেন, তাহলে আমরা জীবনের শেষ ঘুম সেই ঘুমটা হয়ে যায়। এই জন্য মুসলমান বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমরা বুঝলাম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য, আল্লাহর উপাসনার জন্য। আর তামাম দুনিয়ার মধ্যে যা নিয়ামত দিয়েছেন, যা মাখলুক দিয়েছেন, সমস্ত মাখলুকগুলো এবং সমস্ত নিয়ামতগুলো আপনার আমার ফায়দার জন্য। বলি সুবহানাল্লাহ। এখন মুসলমান বাপজানেরা, এই নিয়ামতগুলো পাইয়াম আপনার আমার দায়িত্বটা কি, আপনার আমার কর্তব্যটা কি? মুসলমান বাপজানেরা, একটু মনোযোগ সহকারে আমরা শুনে নেই, দিলের কান দিয়ে আলোচনাটা শুনবো। হয়তো জীবনের শেষ আলোচনা, হয়তো জীবনের শেষ ওয়াজ নসিহত শোনাটা আজকে আপনার আমার শেষ হইতে পারে। আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে, এত সুন্দর সুন্দর পার্টস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে মাখলুক হিসাবে, শ্রেষ্ঠ মাখলুক মানুষ হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মুসলমান বাপজানেরা, এক একটা পার্টসের কত মূল্য, এক একটা যে নিয়ামত, কত সুন্দর চোখ আল্লাহ দান করেছেন, এই চোখের কত মূল্য যদি অন্ধ একজন লোককে আপনি জিজ্ঞাসা করেন, তাহলে সে বলে দিতে পারবে, সে বুঝাইতে পারবে চোখের কত মূল্য। যার হাত নাই সেই লোকটা আপনার হাতের কত মূল্য, হাতের কত দাম সেই বুঝিয়ে দিতে পারবে। মুসলমান বাপজানেরা, যেই লোকটার মাথার ব্রেইনটা নষ্ট হয়ে যায়, সে যেই লোকটা পাগল হয়ে যায়, তার আত্মীয় স্বজন, তার পরিবারের লোকজনকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে বুঝতে পারবেন যে পাগল হইলে মানুষ কত শান্তি হয়, কত যন্ত্রণা করে। মুসলমান বাপজানেরা, ব্রেইনের কত মূল্য, এই দুনিয়ার মধ্যে আপনার পায়ের কত মূল্য, এই দুনিয়ার মধ্যে আপনার জবানের কত মূল্য, কত দামি পার্টস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জগতের মধ্যে সৃষ্টি করেছেন। ভাইরা, ছোট্ট একটা চামড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিহ্বা বানিয়েছেন। এই গোশতের টুকরার মধ্যে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন। এই গোশতের টুকরা জিহ্বার মধ্যে যদি আপনি একটা বার মরিচ দেন, জিহ্বা বলে দিতে পারে সেটার নাম মরিচ, তার অনেক জাল। আর যদি তেঁতুল দেন, তাকে বলে দিতে পারে সেটার নাম তেঁতুল, সেটা অনেক টক। কথা বলেন ঠিক কিনা? যদি এই চামড়ার জিহ্বার মধ্যে আপনি